নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। তো কালকে রাতে অ্যাকচুয়ালি গতকাল আমাদের এখানে ভালো মোটামুটি বৃষ্টি একটা হয়েছে। তো তার জন্য আজকের আমরা বাগানের ভেতরে কাদা হওয়ার জন্য সেখানে ভিডিও করলাম না। আর অনেক দিন আপনাদের কোনো ইনডোর গাছ সম্পর্কেও আমরা দেখাইনি। তো একদম সহজে যে গাছগুলিকে করা যায় এবং বাড়ির রূপ সজ্জা যেগুলো দেখতে খুব সুন্দর লাগে আর কি, সেরকম খুব সহজের যে গাছগুলি অ্যাগ্লোনিমার কয়েকটা ভ্যারাইটিস নিয়ে একদম যেগুলো খুবই মিনিমাম রেঞ্জের দামের মধ্যে থাকে সেই ধরনের গাছগুলো একটু আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা সমস্ত নার্সারিতে যেভাবে গাছ পান ছোট গ্রো ব্যাগের ওপর সিঙ্গেল গাছ, আর আমাদের প্রচেষ্টাটি ঠিক একটু অন্যরকম। আমরা করছি কি একদম রেডি করে দিতে চাইছি, যাতে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আপনার ছোট গ্রো ব্যাগ চাইলে নিতে পারেন, কিন্তু আমরা চাইছি কি যে আপনি 4টে 5টা বা 3টে করে গাছ দিয়ে একটা টপ সেট করে দেওয়া, যাতে নিয়ে গিয়ে আপনি জাস্ট আপনার শুরুটা যাতে কোনো গাছ নষ্ট না হয় সেইভাবে গাছগুলোকে করতে পারেন আর কি। যেমন ধরুন এই গাছটিকে আপনারা দেখুন, এর লুক বা শোভাটা দেখুন, এগুলো আমাদের একদম ভেতরেই থাকে। এগুলো যে সুন্দরভাবে প্রত্যেকটা পাতাকে দেখুন। আর আমরা তো বলেইছিলাম এর আগে, বেশ কিছুদিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম আমরা সয়েলটা একটু করে রেডি করে দিচ্ছি। এই সয়েলটাতে আছে আপনার ভার্মি কম্পোস্ট আছে, মাটি আছে, বালি আছে, সিন্ডার আছে, পারলাইট আছে, ভার্মিকুলাইট আছে। এই সব কিছু মিলিয়ে আমরা এই সয়েলটা রেডি করছি। এবং কিছুটা পরিমাণ আপনারা খেয়াল করবেন যে সব জায়গার মাটি কিন্তু সমান না। আমাদের এই জায়গাটা মূলত যে মাটি পাওয়া যায় এগুলো কিন্তু এঁটেল মাটি, যার জন্য আমরা, এবং আমাদের যে সাদা বালি পাওয়া যায় এটা কিন্তু লবণ যুক্ত থাকে, তার জন্য আমরা মূলত লাল বালি মিশ্রণ করি আর কি। তো আমি আপনাদের আবার রিপিট করছি, আমাদের এই অঞ্চলে এঁটেল মাটি থাকার জন্য আমরা যে সয়েলটা প্রস্তুত করি সেটি হলো পারলাইট থাকে, সিন্ডার থাকে, আপনার নর্মাল মাটি গার্ডেন সয়েল থাকে, এবং ভার্মি কম্পোস্ট দিই আমরা, লাল বালি দিই, দিয়ে আমরা এই সয়েলটা তৈরি করছি, যাতে কি হয় এর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই মাটিতেই এই গাছগুলিকে আমাদের রেডি করা। আমি একটা গাছ দেখাচ্ছি, দেখুন। এবারে চাইলে আপনি এটা আরও ডিজাইনিং প্লাস্টিক পটে করতে পারবেন, বা সেরামিক পটে রাখতে পারেন, চাইলেই করতে পারেন। দেখুন এই যে গাছটি এটা একটা সিঙ্গেল গাছ কখনো এই শোভাটা দেবে না। তো সেই হিসেবে আমাদের এগুলোকে এইভাবেই রেডি করা। এবং আমি দেখাতে বলবো ভাইকে, দেখুন নিচ থেকেও কিন্তু শুট বেরোচ্ছে আর কি, নতুন গাছ। ফলে গাছ যে ভীষণ হেলদি আছে সেটা বোঝাই যাচ্ছে। চারা গাছ, বেবি প্ল্যান্ট বেরোচ্ছে এখান থেকে। তো আমরা এই গাছগুলোকে ছোট ছোট করে না রেখে আর কি, তো একভাবে রেডি করে দেয়, যাতে নিয়ে গিয়ে যারা গাছ করতে সময় পাচ্ছেন না বা আপনাদের গাছ করছেন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে গাছগুলিকে করে দিচ্ছি। এবং যাদের অল্প গাছ থাকে তারা খেয়াল করবেন এই সময় ইনডোর গাছ বা আউটডোর গাছে একটা মিলিবাগের প্রাদুর্ভাব থাকে। যদি অল্প গাছ থাকে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ওষুধ করার প্রয়োজন। আপনার একটু নজর করলে স্টার্টিংয়েই যদি তাকে একটু পুরোনো কাপড় বা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেন, সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হয় না। এবং গাছ হেলদি থাকলে নর্মালি দেখবেন এগুলো খুব একটা আসে না, কিন্তু গাছ একটু দুর্বল হলে এগুলো আসে। আর এই বর্ষার সময়ের আগেই এটা জাস্ট প্রাক বর্ষা চলছে এখন, তো আপনারা এই সময় অবশ্যই যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড অন্তত করবেন এই সময়টা ইনডোর গাছের জন্য। আর আউটডোর গাছের জন্য বলবো অবশ্যই আপনারা একটা ভালো ফাঙ্গিসাইড করে রাখবেন বর্ষার আগে বা বর্ষা থেমে যাওয়ার পরে। যদি বর্ষার সময় আপনাদের ফাঙ্গিসাইড করলেন কিন্তু তার 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি এলো, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরের দিন আবার একবার করতে হবে। মিনিমাম 6-7 ঘন্টা যেন ফাঙ্গিসাইডটা গাছে থাকে। এবং এই বর্ষার সময় চেষ্টা করবেন আপনার ফাঙ্গিসাইড ইউজ করলে যে কোনো একটা স্টিকার ব্যবহার করতে, নতুবা কী হবে আপনাদের এই ফাঙ্গিসাইডটা কাজে সেভাবে দেবে না।
আমি আরেকটি আপনাদের এগ্লোনিমা দেখাচ্ছি, দেখুন গাছটার শোভা দেখুন। ফলে এই গাছগুলি কখনো একটা গাছেই লুক আসবে না আর কি, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকে এইভাবে গাছগুলোকে রেডি করে দেয়া। ফলে আপনারা এই গাছগুলো কিন্তু আমাদের কাছে রেডি অবস্থাতেও আপনারা পাবেন, জাস্ট নিয়ে গিয়ে আপনার বাড়ি বা অফিস বা আপনার ড্রয়িং রুম যে কোনো জায়গাতে আপনারা চাইলে এদের রাখতে পারেন আর কি। আপনাদের আমি দুটো গাছ দেখাচ্ছি, একই ক্যাটাগরির গাছ, একটু পাশাপাশি রাখলে বুঝতে পারবেন। এটা অ্যাগ্লোনিমা লিপস্টিক, আপনারা জানেন। দেখুন এই টবটিতে আমরা দিয়েছি অ্যাকচুয়ালি 3টে গাছ। তো 3টে গাছের একটা শেপ দেখতে পাচ্ছেন গাছটাকে। আর এই গাছটা এইখানে আমরা দিয়েছি 6টা গাছ আছে। তাহলে আপনি যদি সব গাছগুলোকে সরিয়ে দিয়ে সেপারেট দেখেন, এর লুকটাই কিন্তু আলাদা। এবার সেক্ষেত্রে আপনি একটা সিঙ্গেল গাছ নিয়ে আপনি তাকে বড় করে তুলতেই পারেন, কিন্তু আমাদের কাছে যে জিনিসটা হচ্ছে কি, অনেক সময় গাছটা করে যে ভালোবাসা তৈরি হওয়াটা, সেটা অনেক সময় লুকিংয়ের সাথে এসে ম্যাচ হয় না বলে আমরা এরকম একটা একসাথে অনেকগুলো গাছ দিয়ে টবগুলোকে সেটিং করেছি, যাতে আপনাদের একটা বা দুটো টব দিয়ে আপনারা শুরু করতে পারেন। তাতে কী হবে কি, খুব সুন্দর, এবং এই গাছগুলো এতটাই হেলদি আছে যে আপনাদের বাড়িতে গিয়ে, আর আমরা যেভাবে সয়েলটা করে দিয়েছি, তাতে আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন যদি জল দেন বা স্প্রে করে রাখেন কন্টিনিউ, তাহলে এই গাছগুলোতে কিন্তু সেভাবে অসুবিধে হবে না। আর আপনারা গাছ করুন, যারা গাছ ভালোবাসেন তারা তো করছেনই, তারাও সকলকে উদ্বুদ্ধ করুন। সবেই আমাদের পরিবেশ দিবস গেছে এবং গরমের পরিমাণ প্রচুর ছিল, আপনারা জানেন, এখনও পর্যন্ত আছে। আর্দ্রতা অনেক বেশি, টেম্পারেচার এবারে 40+ থাকছে সবসময়। সেই জন্য গাছ কিন্তু আমাদের বাড়াতেই হবে, এটা আমরা সকলেই বুঝছি, হয়তো এগিয়ে আসছি না, বা অনেকেই ভাবছেন গাছটা করতে পারবো কি পারবো না। আপনারা সবসময় আমরা আপনাদের পাশে আছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন আমাদের এই চ্যানেলে দেয়া থাকে। সেক্ষেত্রে আপনাদের যদি গাছ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, আপনারা ছবি তুলবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমরা একটু ফ্রি টাইম থাকলেই আমরা রিপ্লাই দেব, বা আমরা সন্ধ্যের পরে মোটামুটি সকলকে রিপ্লাই করি। তো যদি আপনার গাছের কোনো সমস্যা থাকে, এবং অনেকেই করেন যে গাছটা সমস্যা পড়ে একদম রুগ্ন বা মৃতপ্রায় হওয়ার পরে পরে আমাদের সাথে যোগাযোগ করে, সেরকম না হলে আপনারা যদি মনে হয় যে না, গাছটার পাতা একটু ঝিমন্ত লাগছে বা গাছটার কোনো একটু সমস্যা আপনার চোখে মনে হচ্ছে, যেহেতু আপনি রেগুলার দেখেন, সেক্ষেত্রে কি করবেন, আপনার একটা ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারটাতে পাঠিয়ে দিলে কি হবে, আমরা কিন্তু আপনাদের যথাসাধ্য গাইড করার চেষ্টা করব, এবং আপনাদের গাছগুলো তাতে ভালো থাকবে আর কি। আপনারা যারা ইনডোর করছেন তারা ইনডোর করুন, সাথে 2-1টা আউটডোর বা ফলের গাছ বসান, যাতে আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে আরও বেশ কিছু জন এগিয়ে আসবে। তো আমরা চেষ্টা করেছি খুব একটা ছোট গাছের দিকে, আমরা ছোট গাছ রেখে দেখেছি, তার থেকে আমাদের এই জায়গায় এক জায়গায় এক এক রকম কাস্টমারের পরিবেশ থাকে। আমাদের কাছে মূলত বেশিরভাগই কাস্টমার এই ধরনের গাছকে বেশি পছন্দ করছেন, তো তাদের দিকেই লক্ষ্য করে আমরা আমাদের নার্সারিতে যারা এসেছেন তারা দেখেছেন যে ম্যাক্সিমামই সব আমরা এইভাবে বুশি গাছ তৈরি করার চেষ্টা করেছি। সেটা ফল হতে পারে, আউটডোর হতে পারে, ইনডোর হতে পারে। তো সেই দিক থেকে আপনাদের বলবো, আপনারা আমাদের নার্সারিতে অবশ্যই আসুন। এসে আমাদের এখান থেকে আপনারা, শুধু আমি 5টা ভ্যারাইটিস দেখালাম, কারণ আমাদের প্রচুর ভ্যারাইটিস আছে ইনডোরের ওপরে, যেটা দেখাতে গেলে হয়তো একটা মানে সপ্তাহের ভিডিও চলে যাবে, তবু শেষ হবে না। এবং সবই কিন্তু এই কনসেপ্টেই বেশিরভাগ গাছ আমরা তৈরি করেছি, যেগুলো নিয়ে গিয়ে আপনি সহজে বাড়িতে রাখতে পারবেন। আর অনেকেরই অসুবিধা হয়, তারা গাছ সমেত আমাদের দিয়ে যাচ্ছেন, হয়তো বাড়িতে নতুন করতে গিয়ে, সেটাও আপনারা করতে পারেন। মনে হচ্ছে আপনাদের গাছটা অসুবিধা হচ্ছে, যারা কাছাকাছি থাকেন তারা অনেকেই করছেন, আপনারাও করতে পারেন, যে গাছটা আমরা দিয়ে গেলাম, 2-5 দিন আমাদের এখানে থেকে রিকভার হয়ে যাওয়ার পরে। অনেকেই কী করছেন, বাড়িতে যেটা সব থেকে বেশি আমরা সমস্যা দেখছি, বাড়ির পরিবারের সকলে মিলে জল দিচ্ছেন। হাজব্যান্ড একবার দিলেন, একবার মিসেস দিলেন, দেখা যাচ্ছে ওনার বাবা এসে একবার জল দিয়ে দিচ্ছেন, বাড়িতে বাচ্চারা একবার জল দিচ্ছেন। আমার কাছে যেটা দেখা যাচ্ছে যে জল কমে গাছ নষ্ট হওয়ার থেকে জল বেশি দিয়ে, মানে ওভার ওয়াটারিংয়ে গাছ নষ্ট হচ্ছে। এবং প্রত্যেকের একটা প্রবণতা আছে
যে কি খাবার দেবো। গাছটা নিয়ে যাওয়ার দিন থেকেই প্রত্যেকে একটা তার জানতে সবসময় উদ্গ্রীব হয়ে থাকছে বা কিছু একটা খাবার দিতে হবে গাছটাতে। অ্যাকচুয়ালি ইনডোর গাছের এই সয়েলগুলো যেভাবে তৈরি থাকে বা এতে যে এদের যা খাবারের পরিমাণ লাগে আর যে পরিমাণ সয়েল থাকে তাতে নর্মালি এক বছরে এদের খুব একটা কোনো প্রয়োজন হয় না। তবু আপনাদের যদি খুব ইচ্ছে থাকে মাসে একবার করে যে কোনো ব্যালেন্স এনপিকে দিতে পারেন, 19-19-19 বা 20-20-20 রুটিন করে যে কোনো একটা নর্মাল ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, খুব দামির দরকার নেই, মাসে একবার করে যদি একটা নর্মাল ফাঙ্গিসাইড আর একটা নিম তেল যদি স্প্রে করে রাখেন তাহলে দেখবেন আপনার গাছ এমনি সবসময় প্রাণবন্ত আছে। আর সব থেকে বেস্ট হলো হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। আপনারা যদি দেখুন এটার কোনো এক্সাক্ট বলা যায় যে এক্সাক্ট কোনো ফর্মুলা নেই, গাছের মাটি এবং গাছটাকে দেখতে থাকলে আপনি বুঝতে পারবেন যে কোন পরিমাণ জলটা তার অ্যাকচুয়ালি পছন্দ। আমরা নর্মালি বলি আপনি গাছের মাটিটাকে কালার দেখুন, কালারটা ভিজে মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই মাটিটা আর জল দিলেন না, হয়তো দুদিন পরে আবার দেখলেন যে না মাটিটা শুকনো মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু আঙুল দিয়ে মাটিটাকে সরিয়ে দেখলেন যে ভেতরে রস আছে বা জল আছে, সেক্ষেত্রে আপনার দেওয়ার প্রয়োজন নেই, আপনি একটু স্প্রে করে দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনি কোনো খাবার দাবার ছাড়াই এই গাছগুলো ভীষণ ভালো আছে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বেশি যত্নতে গাছগুলো নষ্ট হয়, তো আপনারা সেইগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর এটা একদম আদর্শ টাইম গাছ বসানোর, যে কোনো গাছই আর কি, আপনি ইনডোর হোক আউটডোর হোক, যে কোনো ছাদ বাগানের ফলের গাছ হোক, আপনারা জানেন আমাদের কাছে সমস্ত রকমের গাছ আমরা চেষ্টা করেছি রাখবার। আম, জাম, লিচু থেকে লেবুর বিভিন্ন ভ্যারাইটিস, আমের বিভিন্ন ভ্যারাইটিস রাখার চেষ্টা করেছি এবং জাতটাও গ্যারেন্টি সহকারে আপনাদের দিতে চেয়েছি, কারণ জাত সঠিক হলে জানবেন আপনার গাছ কিন্তু ফল কিন্তু ঠিকঠাকভাবে দেবেই দেবে। তো আমরা জাতের সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করি, সেক্ষেত্রে আপনারা এইটুকু শিওর থাকতে পারবেন আমরা আপনাদেরকে ভালো গাছ দেব। আর ফল গাছ বা জন্য আমরা বলবো এই সময় যারা খাবার দিতে চাইছেন খুব শীঘ্রই একটা খাবার দিয়ে দিতে পারেন, মিক্সার একটা, যে কোনো ধরনের ফল গাছগুলো এই সময় একটা খাবার দিয়ে দিন এবং অবশ্যই একটা ফাঙ্গিসাইড করুন এবং একটা কীটনাশকের যে কোনো ওষুধ আপনাদের কাছে যেটা আছে, কোনো দামি ব্র্যান্ড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই করুন এবং করবেন। এগুলো সবই কিন্তু আর্লি মর্নিংয়ে করার চেষ্টা করবেন। আর কীটনাশকটা ম্যাক্সিমাম সময় চেষ্টা করবেন সন্ধ্যের দিকে দেওয়ার, এবং বর্ষা নেই সেরকম দিনগুলোতে আপনারা চুজ করে দেবেন, তাতে কী হবে আপনাদের গাছগুলি ভালো থাকবে। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, যদি কিছু কমেন্টসে জানানোর থাকে আমাদের জানান, সেই বিষয়ে যদি বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলোচনা থাকে আমরা অবশ্যই আপনাদের সাথে করব সেটা। আর আমাদের নার্সারি আপনারা জানেন এটা হচ্ছে কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, লট 8, নতুন রাস্তার মোড়। যারা বাইরে থেকে আসবেন তারা শিয়ালদা, যদি ট্রেন রুটে আসেন শিয়ালদা সাউথ সেকশন থেকে কাকদ্বীপ লোকাল বা নামখানা লোকাল আসে, সেই ট্রেনে করে আমরা কাকদ্বীপ স্টেশনে নামুন, স্টেশন থেকে কাছেই আমাদের নার্সারি, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা গুগল ম্যাপে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা আসতে পারেন দেখে। যারা বাই রুটে আসবেন তারা NH 117 ধরে আসবেন বা কলকাতার ধর্মতলা থেকে প্রচুর বাস নামখানা, বকখালি বা গঙ্গাধরপুর, পাথর প্রতিমা এইসব জায়গায় যায়, কাকদ্বীপের ওপর থেকেই যায় এটা। বা যারা গঙ্গাসাগর বকখালি ট্যুরিজমে আসছেন তারাও আমাদের নার্সারিটা ভিজিট করে যেতে পারেন অবশ্যই। এটি NH 117, লট 8, নতুন রাস্তার মোড়, রোডের ওপরেই আমাদের নার্সারি। তো আপনারা আসুন এবং যারা দেখছেন প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এবং অবশ্যই আমাদের জানান আপনারা কী ধরনের ভিডিও চাইছেন আমাদের কাছ থেকে। আমি আগেও বলেছি আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এখানে যেই ধরনের ফল গাছ আপনাদের পছন্দের সেই ধরনের ফল গাছ, অর্কিড, ইনডোরের প্রচুর ভ্যারাইটিস এবং রেয়ার ভ্যারাইটিসও আমরা রাখি। টবও আমাদের একটা সেকশান আছে, ফলে আপনারা আসুন বা আপনাদের যদি কোনো সুবিধে অসুবিধে থাকে সেগুলো আমাদেরকে জানান, আমরা যথাসাধ্য তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। নমস্কার, ভালো থাকুন, ধন্যবাদ।